মানুষের মনে আলোর শিখা জ্বালাতে মুকসুদপুরে বিএনপির লিফলেট বিতরণ। সকালে শান্ত আলোয় মুকসুদপুরের মহারাজপুরের মধ্যে বন্যগ্রাম যেন এক ভিন্ন দৃশ্য। হাতে লিফলেট, মুখে হাসি, চোখে প্রত্যয়ের দীপ্তি। বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘরে ছুটে বেড়াচ্ছেন। লক্ষ্য একটাই, মানুষের হাতে পৌঁছে দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাব। এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এক মানবিক প্রয়াস, এক বিশ্বাসের বার্তা। মানুষ যেন জানে, বোঝে এবং ভাবতে শেখে দেশের ভবিষ্যৎ নিয়ে। মঙ্গলবার 21 অক্টোবর মহারাজপুরের ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই লিফলেট বিতরণ কর্মসূচি। পুরো উদ্যোগটি পরিচালিত হয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায়। গ্রামের সরু পথ, উঠোন, দোকানপাট সর্বত্রই সেদিন ছড়িয়ে পড়ে আলোচনার সুর। কেউ পড়ছেন দফাগুলো মনোযোগ দিয়ে, কেউ আবার প্রশ্ন করছেন এগুলো বাস্তবায়ন হলে কি সত্যি পরিবর্তন আসবে। নেতাকর্মীরা ধৈর্য নিয়ে বোঝাচ্ছেন, শুনছেন, ব্যাখ্যা দিচ্ছেন, যেন রাজনীতি নয়, এক নতুন সামাজিক সংলাপ শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, সিনিয়র সহ সভাপতি দেলাওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজবুল ইসলাম, উপজেলা যুব দলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক ডাক্তার লিয়াকত হোসেন, উপজেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শ্রাবণ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ হিমেল খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাজু সর্দার সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় কৃষক বলেন, আমরা রাজনীতির মানুষ না, কিন্তু দেশের কথা যখন আসে তখন সবাই ভাবি। এই লিফলেটটা পড়ে মনে হলো, যদি সত্যি এমন পরিবর্তন হয় তাহলে অনেকেরই জীবন বদলে যাবে। মুকসুদপুর উপজেলার মধ্য বনগ্রামের আকাশে তখন বিকেলের আলো। নেতাকর্মীরা যখন গ্রামের শেষ প্রান্তে পৌঁছালেন তখন হয়তো তাদের ক্লান্তি ছিল, কিন্তু মুখে ছিল এক অনড় বিশ্বাস। মানুষের হৃদয়ে সত্য পৌঁছে দিতে পারলে পরিবর্তনের বীজ একদিন অঙ্কুরিত হবেই।